সুধী দর্শকবৃন্দ এবং আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনকে নয়নমণি অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। শুধু যাত্রা বন্ধুগণ, আগামী 1429 সালে নয়নমণি অপেরা ও পরশমণি অপেরা আপনার সামনে নিয়ে আসবে এক সুপার ডুপার হিট যাত্রাপালা। বর্তমান যাত্রা জগতের নাম্বার 1 খলনায়ক মিস্টার রাজু এবং চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত মিস্টার রবি এবং সুপার গায়ক নায়ক অমিত কুমার অভিনীত সুপার ডুপার হিট যাত্রাপালা খেলছে শকুনি ঝুলছে বাঘিনী, খেলছে শকুনি ঝুলছে বাঘিনী এবং পরশমণি অপেরা আপনাদের সামনে নিয়ে আসবে এক সুপার ডুপার হিট যাত্রাপালা। বর্তমান যাত্রা জগতের নাম্বার 1 গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত সুপার ডুপার হিট যাত্রাপালা ভোরের আকাশে রঙের ঝিলিক, ভোরের আকাশে রঙের ঝিলিক। ঘোষণাগুলো এখানে শেষ হলো। ধন্যবাদ। যাত্রা মঞ্চস্থ করার আগে বর্তমান বিশ্বধ্বংসী করোনার জন্য কয়েকটি বিধিসম্মত নিষেধ বার্তা। এই রোগকে ঘৃণা করুন, রোগীকে নয়। সর্বদা মাস্ক ব্যবহার করবেন, বারবার সাবান দিয়ে হাত ধুবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। রোগের খবর পেলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে অবশ্যই খবর দেবেন। সে সময় একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত খুঁড়িতে মাইকের হর্ন কিংবা চোখগুলো বাঁধা আছে দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না কিংবা হেলান দিয়ে বসবেন না, তাতে নাটক শুনতে এবং শোনাতে উভয়ে অসুবিধা হতে পারে। নাটকের মঞ্চে আলো কখনো জ্বলবে কখনো নিভবে, তাই নিয়ে দয়া করে কেউ বিচলিত হবেন না কিংবা মঞ্চের উপর লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। এবং আয়োজক কমিটির কাছে বিশেষ অনুরোধ, যদি কোনো প্রচারের প্রয়োজন হয়ে থাকে তাহলে সাজঘরে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। সেই সঙ্গে একটি বিশেষ ঘোষণা, আমাদের আরেকটি যাত্রা সংস্থা পরশমণি অপেরা। পরশমণি মানে সেরা ডিম সেরা পালা, শ্রেষ্ঠতার প্রতিশ্রুতি। তাদের এই মৌসুমের সুপার ডুপার হিট যাত্রাপালা প্রিয়ার চোখে বৈশাখী ঝড়, প্রিয়ার চোখে বৈশাখী ঝড়। ঘোষণাগুলো এখানে শেষ হলো। ধন্যবাদ। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা লোকনাথ ও ভীমদেবের চরণের শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। এই সাই, আজ আমরা স্কুল থেকে পালিয়ে এসেছি বিয়ে বিয়ে খেলা খেলবো বলে। ঠিক আছে শ্রদ্ধা, এই নে তুই একটা মালা আমাকে পরিয়ে দে আর আমি একটা মালা তোকে পরিয়ে দিচ্ছি। এই নাও সাই, এই সিঁদুরের কোথা থেকে সিঁদুর নিয়ে তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও। ঠিক আছে, সিঁদুর আমি তোকে পরিয়ে দিলাম। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। এসো সাই, আমার হাতে হাত থেকে শপথ করো, যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা কেউ কাউকে ছেড়ে আলাদা থাকতে পারবো না। শপথ নিলাম শ্রদ্ধা। আমাদের ছোটবেলার বড় বউ খেলার সাথী, আজ মা কালীকে সাক্ষী রেখে আজ থেকে আমরা সত্যিকারের বড় বউ হয়ে গেলাম। স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারবার, খুঁজি তোমায় আমি বারবার। সাথী রে সাথী রে সাথী রে এই সাই, এবার আমাদের একসঙ্গে থাকতে আর কোনো অসুবিধা নেই। আছে আছে শ্রদ্ধা আছে, তুই কেন ভুলে যাচ্ছিস? তুই হলিস আমার মালিকের মেয়ে আর আমার মা তোদের বাড়িতে কাজের মাসি, মানে যাকে বলে চাকরানি। আর সেই চাকরানির ছেলে আমি। মন দেওয়া নেওয়ার কাছে মালিক চাকরি কোনো ভেদাভেদ থাকতে নেই সাই। এভাবে এভাবে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না সাই। আমি তোকে দূরে সরাচ্ছি না রে শ্রদ্ধা, পরিস্থিতি আজ আমরা দূরে সরিয়ে দিচ্ছি। না সাই না, কেউ আমাদের দূরে সরিয়ে রাখতে পারবে না।
আর সত্যি সত্যি কেউ যদি আমাদের আলাদা করার চেষ্টা করে তাহলে আমি আজীবন শেষ করে দেবো। জীবন শেষ করে দিবি কি রে? আমি তোর মুখে বিষ ঢেলে দেব। আমার নাম সরলা, আমি সরল পথে চলি আর সোজা কথা বলি। আবে এই ডুবে ডুবে জল খাচ্ছিস আর মনে মনে অনেক রাস্তায় এগিয়ে গেছিস। হ্যাঁ, তোর বাবার আদর পেয়ে তুই মাথায় উঠেছিস, কিন্তু আমি তোকে বেশি দূর এগোতে দেব না। দরকার বলে আমি তোকে এখানেই মেরে এই হারামজাদার বাচ্চা, তোর গলায় আমি পা তুলে দেব। তুই কে রে? ছেঁড়া কাঁথায় সে রাজা হওয়ার স্বপ্ন দেখছিস? তোর কাঁথায় আমি আগুন লাগিয়ে দেব। তোর মা যাদের ঘরে বাসন মাজে তুই তাদের ঘরের মেয়েকে বিয়ে করতে চাস? দেখ তোর অবস্থাটা আমি কি। না মা, ওকে তুই মেরো না। তুই যত খুশি আমাকে মারো, কিন্তু ওকে মেরো না। আমি তো সহ্য করতে পারবো না। বাহ 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 বাহ, এ তো গভীর প্রেম, একেবারে লাইলা মজনুর প্রেম। দাঁড়া, তোর বাবাকে আমি ডাকছি। এই যে এদিকে একবার এসো তো। আমি তো অতটি পায়ে পড়ি, তুই বাবাকে গাইড করো না। পাথর এই যে ভিখারিনীর বাচ্চা, বড় ঘরে জামাই হবি, তোকে আমি হওয়াচ্ছি বড় ঘরের জামাই। নো নো নেভার, ইম্পসিবল। এত সাহস! শুভঙ্কর চৌধুরীর মেয়েকে ভালোবেসেছে, তার বাড়ির চাকরানি মেরে ফেলবো। শুভঙ্কর চৌধুরী, আই মিন ভয়ঙ্কর চৌধুরী, ওর মা ছেলে দুটোকেই মেরে ফেলবো। কোথায় গেল কস্তুরী? কস্তুরী, কস্তুরী! বাবু কি রে, তোর ছেলেটাকে তো আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছিস। চৌধুরী বাড়ির আত্মীয় হওয়ার স্বপ্ন দেখছিস। মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদটাকে ধরতে যাওয়া পাগলামি শুধু নয়, মূর্খামি। কথার জাদুতে তুই আমাকে ভোলানোর চেষ্টা করিস না। তোর স্বামী আমার কোম্পানির কর্মচারী ছিল, সে মারা যাওয়ার পর আমি তোকে দয়া করে আমার এই বাড়িতে আশ্রয় দিয়েছি। সেই দয়ের তুই আজ এই মর্যাদা দিলি? আমার বাড়ির মন্দিরের উঠোনে এই করুণ দৃশ্যের নমুনা দেখতে হলো। আমায় বিশ্বাস করুন বাবু। নেভার! আমার বিশ্বাসের তাজমহলটা আজ ভেঙে চুরমার হয়ে গেল। যে আমাকে বেঈমানির ছবল মারবে তার বেশ রাউতটাকে আমি ভেঙে দেব। যে আমার এই নাবালিকা মেয়েটার দিকে কুনজর দিয়েছে তার চোখ দুটো আমি উপড়ে নেব। দেখ আমি ওর কি অবস্থা করি। চৌধুরী বাবু, দয়া করে আপনি চুপ করুন। আমার ছেলে ছোট্ট একটা ভুল করে ফেলেছে, তার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? মারান! আমার স্বামীর মুখের উপরে কথা বলছিস? মন্দিরে বেটা ছোট্ট একটা ভুল, আজ তোর মা ছেলে দুটোকেই আমি মেরে ফেলবো। কি করছেন আপনি? আমার ভুলের জন্য আপনি আমার মাকে শাস্তি দেবেন না। আপনি আমাকে যত খুশি মারুন, নিন মারুন। না সাই, আমি তোমার অপমান সহ্য করতে পারবো না। তার থেকে চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। তুই আমার মান সম্মান সব রাস্তায় নামিয়ে দিলি। তুই আমার সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলি। চুপ! আমার অভিজাত্যের মাউন্ট এভারেস্টটাকে অবিশ্বাসের ডিনামাইট দিয়ে তুই ভেঙে চুরমার করে দিলি রে বাবা। তুই ভেঙে চুরমার করে দিলি। ওগো ওগো, তোমার চোখে জল। হাই 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 রে, এ আমার কি হলো রে? এর জন্য দায়ী, এর জন্য দায়ী না, আমার এই ভুলের জন্য একমাত্র তুমি দায়ী সরলা। মানে আমি সরল পথে চলি আর সোজা কথা বলি, আমি আবার কি করলাম? কি করো কি করোনি তুমি? এই শ্রদ্ধার মা মারা যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করে শ্রদ্ধার মায়ের আসরেই বসিয়েছিলাম। তুমি তো তার মায়ের অভাব দূর করোনি, বরং নিজের মেয়েটাকে আপন করে এই সৎ মেয়েটাকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। তাই মেয়েটা সবার বিপথে চলে গেছে। চৌধুরী বাবু, আমাদের জন্য আপনাদের সোনার সংসার আজ অশান্তি হোক এ আমি চাই না। আর এরকম একটা কুলাঙ্গারে জন্ম দেব এ আমি ভাবতে পারছি না। মা! খবরদার, তুই আমাকে মা বলে ডাকিস না। তুই আমাকে এমন পরিস্থিতির সামনে দাঁড় করে দিয়েছিস যে তোর মা বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না? তোর জন্য আমি বকুনি খেলাম। ভিখারিনী আজ রাজরানী হতে চাইছে, তার কাকের ময়ূর হওয়ার শখ হয়ে। না মা, আমি এইরকম সুখে রাজভোগ খেতে চাই না। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তাহলে এক্ষুনি তুই তোর ছেলেকে নিয়ে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যা। চলে যাব মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চল সাই, আমার সঙ্গে চল। না, আমি শ্রদ্ধাকে ছেড়ে কোথাও যাব না। এই যে, এই হারাম জাদাটাকে আজ আমি শাস্তি দেব। আমার নাম শুভঙ্কর চৌধুরী, লোকে বলে ভয়ঙ্কর চৌধুরী। সরলা, এই সরলা, আমার বন্দুকটা নিয়ে এসো। আজ আমি ওকে গুলি করে মারবো। তার আগে তুমি আমাকে গুলি করো বাবা। হ্যাঁ হ্যাঁ,
মারবো। তোরা চৌধুরী বাড়ির বাতাসকে কলুষিত করেছিস, তোদের দুটোকেই আমি গুলি করে মারবো। সরলা, কোথায় আমার বন্ধু? মা আমার সঙ্গে বাড়ির ভেতরে আয়। না মা, আমি তোমার সঙ্গে যাব না। সাই যেখানে যাবে আমিও সেখানেই যাব। মহারাজ, ঢিঙ্গি মেরে আদিক্ষেতা দেখে অঙ্গ জ্বলে যায়। আমার নামও সরলা, আমি সরল পথেই চলি আর সোজা কথা বলি। শ্রদ্ধা, সাই যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। মেরে ফেলো। তাহলে তুই কর। বাবু, আপনি আমার মাকে ছেড়ে দিন বাবু। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি শ্রদ্ধাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের মতন আমার মাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাবু। সাই, এসো মা, এসো। শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি। ওরে, অনেক আদর করে আমি তোর নাম রেখেছিলাম শ্রদ্ধাঞ্জলি, কিন্তু এই সাইয়ের সাথে তোর নামটা মিশে গিয়ে আজ আমার সব উলট পালট হয়ে গেল। তাই আজ থেকে তোর নাম আর শ্রদ্ধাঞ্জলি নয়, তোর নাম অঞ্জলি, শুধু অঞ্জলি। অভিনাথ, রাম, আরে তোরা দু ভাই কোথায় গেলি রে? স্কুলে যাবি না? ভালোই ভালো বলছিস স্কুলে চলে যা, না তোদের বেড়ে বেড়ে আমি স্কুলে নিয়ে যাবো। অভিনাথ, এই অবিনাশের বন্ধু না, তাই স্কুলে না গিয়ে এখানে কি করছিস? না মানে এই, মানে করছিস কেন? সত্যি করে বলতো, অবিনাশ আর রোহন কোথায় আছে? না তাদের সঙ্গে তোকেও মেরে মেরে স্কুলে নিয়ে যাবো। মামা, মামা? এই, তুই আমাকে মামা বলে ডাকছিস কেন? তুই কে? আমার নাম সাই। সাই? কোন সাই তুই? আমার মায়ের নাম কস্তুরী। কস্তুরী? মানে আমার বোন কস্তুরীর ছেলে, আমার ভাগিনী। হ্যাঁ মামা। বাহ 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 বাহ! দীর্ঘ 20 বছর পরে সম্পর্কটাকে জোড়ার জন্য তোর মা বুঝি তোকে এখানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু একবার সম্পর্কটা ভেঙে গেলে সে আর কোনোদিন জোড়া লাগে না। এই কথা তোর মাকে জানিয়ে দিবি। মামা, এখনো তোমার রাগ যায়নি? কতদিন আমি গুমরে গুমরে কাঁদছি, কিন্তু যার জন্য কাঁদছি তার তো দেখা নেই। দাদা, কেন কেন তুই আমাকে দাদা বলে ডাকছিস? এই পৃথিবীটা বদলে গেছে। এই পৃথিবীতে আমার একজন বোন ছিল, সে অনেকদিন আগে মারা গেছে। ঠিক বলেছো দাদা। 20 বছর হলো আমি তোমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি। মনে করে দিস না সেই অতীতের কথা। তুই তো তোর রাস্তা ধরে চলে গেলি, আমি পড়ে পড়ে মার খেলাম এই সংসার অভিমন্যু চক্রবুহে। আমি সব শুনেছি দাদা। আমার জন্য গ্রামের লোকেরা তোমাকে এক ঘরে করে দিয়েছিল, সবাই রাস্তাঘাটে তোমাকে অপমান করতো। তুই কেঁদে কেঁদে আমার চোখের জল শুকিয়ে গেছে। আমাকে নতুন করে কাঁদাস না, নতুন করে কাঁদাস না তুই। তোমার চোখের জল আমার জীবনের অভিশাপ হয়ে দেখা দিল দাদা। আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়া 5 বছর পর আমার স্বামী মারা গেল। আমি তখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি আত্মহত্যা করতে পারিনি। তাই আজ ছেলেটাকে তোমার হাতে তুলে দিয়ে আমি সেই চরম পথ বেছে নেব। দাদা, দাদা, এই হতভাগ্য দাদাটাকে ছেড়ে নতুন করে কোথায় যাবি রে বোন? আজ থেকে তুই হবি আমার সংসার নৌকার মাঝি। মা, তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। আজ থেকে আমি মামা বাড়িটাই থাকবো, আর এই মামা বাড়িটা হবে আমার বাড়ি। বৌদি কোথায় দাদা? জানিস না কস্তুরী, আজ 5 বছর হলো সে আমাকে ছেড়ে স্বর্গে বাস করছে। দুটো ছেলেকে নিয়ে আমি কি সমস্যায় পড়ে আছি। মামা, তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। আজ থেকে তাদের দায়িত্ব আমার। তাদের দায়িত্ব তোর? ঠাকুর তোর মঙ্গল করুক। এই কস্তুরী, ছেলেকে নিয়ে ভেতরে যা। আমি অবিনাশ আর রোহনকে খুঁজে নিয়ে আসি, তারপর সবাই মিলে একসঙ্গে খাবো। যা যা ভেতরে যা, যা বাবা ভেতরে যা। মা, কি ভাবছো তুমি?
ভাবছি তোর কথা। সাই, তুই আমার মাথা ছুঁয়ে কথা দে, আজ থেকে শ্রদ্ধাকে তুই ভুলে যাবি। এটা তোর মায়ের দিব্যি। আজ থেকে শ্রদ্ধা তোর জীবন থেকে চলে গেছে। আজ থেকে তোর নাম সাই নয়, তোর নাম শিবা, শিবা, শিবা। আমার মা আমার নাম সাই থেকে করে দিয়ে গেল শিবা। শ্রদ্ধা, শ্রদ্ধা তুমি দেখে যাও শ্রদ্ধা, তোমার সাই আর সাই নেই, আজ থেকে সে হয়ে গেছে শিবা, শিবা, শিবা। স্বপ্ন দেখা সেই রাজকন্যা তুমি, স্বপ্ন দেখা সেই রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারে বার, খুঁজি তোমায় আমি বারে বার। সাথী রে চিরদিন তুমি যে আমার, সাথী রে চিরদিন তুমি যে আমার। এই বাঁশির সুর রাধা রাধা বলে, তোমার আমার এই বাঁশির সুর রাধা রাধা বলে, তোমার সাথী রে সাথী রে সাথী রে কত দিন যায়, কত মাস যায়, যায় কত বছর, এইভাবে দেখতে দেখতে কেটে গেল 25 বছর। শুরু হচ্ছে 25 বছর পর। রচনা উৎপল রায়, নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য, রঞ্জন কুমার, সুর প্রচলিত নিত্য মিশ সাগরিকা, আবহ দিলীপ জানা ও যাত্রার একমাত্র ডিজিটাল স্টুডিও ব্যাকগ্রাউন্ড মেকার উত্তম দাস, আলো ধ্বনি স্নেহা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে কুমার সন্দীপ ও মাস্টার সামু, দল পরিচালক সুনীল রাউত ও মান্তু অধিকারী। শুরু হচ্ছে 1428 সালের এক সুপার ডুপার হিট যাত্রা বলা। দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা মিস অনন্যা এবং সুপার গায়ক নায়ক কুমার সুশান্ত এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কুমার অক্ষয় এবং যাত্রার রোমান্টিক গায়ক নায়ক কুমার নীলাদ্রি তৎসহ রিঙ্কি চ্যাটার্জি, মিস ময়না, মিস উত্তরা, কুমার বাবলু, মিস্টার কাশীনাথ, মিস আরতি এবং বলিষ্ঠ নট বাবলু দত্ত। শুরু হচ্ছে চঞ্চল যারা ও চন্দন যারা পরিচালিত, সাগরিকা চ্যাটার্জি পরিকল্পিত, সৈকত যারা প্রযোজিত, নয়নমণি অপেরা পরিবেশিত, বর্তমান যাত্রা জগতের একমাত্র মঞ্চখ্যাত গায়ক নায়ক মিলন কুমার অভিনীত এই মৌসুমের সুপার ডুপার হিট যাত্রাপালা বোকা ভালোবাসা খেয়েছে ধোকা, আপন হয়েছে পর, জীবনের ভুল গুনছে মাসুল, ভাঙা হাটের সৌদাগর, ভাঙা হাটের সৌদাগর, ভাঙা হাটের সৌদাগর।
আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। কিন্তু আমার বিনাশ করার জন্য আমার বাড়িতে হাজির হয়ে আছে ওরক্ষই গোবিন্দার নাম ও সারা শিবা। কিন্তু ওর টাকা দিয়ে আমাদের পড়াশোনা ফটন্ডি মানে সবই হয়, ও সবার চোখে প্রিয় পাত্র। কিন্তু শালা আমি একটা বিষাক্ত ছাত্র, আমার কাছে প্রিয়কে অপ্রিয় করতে কতক্ষণ। একা একা কি করছিস অবিনাশ? দাদা দাদা, তুমি নাকি শ্রদ্ধা নামে একটা মেয়েকে অশ্রদ্ধার আসনে বসে এখানে পালিয়ে এসেছো। ব্যর্থ প্রেমিক কোথাকার। আমি ব্যর্থ প্রেমিক। আমার চোখের সামনে আগামী পৃথিবীটা বলতে যাচ্ছে। আমার মা আমাকে দিদির সকল পরে আমার সন্তানকে ভোলাতে চাইছে, কিন্তু ওকে আমি কিছুতেই ভুলতে পারছি না রে ভাই, ওকে আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার স্মৃতির অ্যালবামে ছবিটা বারবার ভাসছে রে ভাই, ও ছবিটা বারবার ভাসছে। হাসছে তাই তো এই সমাজটা হাসছে আর বলছে অচ্যুতের লেখা ব্যর্থ প্রেমের কাহিনী। এই দাদা, তুমি তোমার শ্রদ্ধার কথা ভাবো আর আমি ভাবি আমার পরীক্ষার কথা। আসছি বর্দা। ভাবতে আমাকে হবে রে ভাই, ভাবতে আমাকে হবে। কারণ কি জানিস ভাই, যার আঁচলে পাওয়া যায় সোদা মাটির গন্ধ, যার দুচোখে কাঁপা কাঁপা প্রদীপের আলো, যার কোমল হাতে স্পর্শে আঁকায় লক্ষ্মীর আলপনা, যার মুখের ভাষা হয়ে যায় শঙ্খর ধ্বনি, তাকে কি কোনোদিন ভোলা যায়? ভোলা যায় না রে ভাই, ভোলা যায় না। আমি সেদিনই ভুলে যাবো রে ভাই, যেদিনে পৃথিবী ছেড়ে আমি চলে যাবো রে ভাই, যেদিনে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো। শিবা 25 বছর হয়ে গেল, সে কি তোকে মনে রেখেছে? 50 বছর হয়ে গেল। আমি সন্তানকে কিছুতেই ভুলতে পারবো না মা, ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না। শ্রদ্ধা হয়তো এতদিন বিয়ে করে সে তার শ্বশুর বাড়ি চলে গেছে। যা যাক মা যা, ও যেখানে থাকুক ভালো থাকুক সুখে থাকুক, আমি ঈশ্বরের কাছে কামনা করছি মা, ওর স্মৃতি সিঁদুর যেন চির অক্ষয় হয় মা, চির অক্ষয় হয়। কিন্তু বাবা, আমার যে একটা বৌমা চাই, আমিও নাতি নাতনির মুখ দেখতে চাই। বলো না ও কথা, তুমি বলো না, আমার কথা বলো না। কোন পরিস্থিতিতে আমি অন্য কোনো মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে আমি স্ত্রীর স্বীকৃতি দিতে পারবো না মা। তাতে যদি দরকার হয় আমি সারা জীবন অবিবাহিত থাকবো মা, আমি অবিবাহিত থাকবো। কেন তুই অবিবাহিত থাকবি? কি অসুবিধা তোর? না মামা, আমিও কথা বলিনি, আমি বলছিলাম কি, বল বল। আমি আমার ছেলেদের পড়ার খরচ জোগাতে পারবো না বলে তুই পড়া ছেড়ে দিলি। আমি জানি তুই বিয়ে করলে তোর ভাইদের প্রতি আদর যত্ন কমে যাবে বলে তুই বিয়ে করবি না। আমার ছেলের জন্য তুই যা করেছিস আমি বাবা হয়ে তা করতে পারিনি। 7 জন্মে তোর ঋণ আমি শোধ করতে পারবো না। এ তুমি কি বলছো মামা? কেন বলবো না? ভাইদের পড়ার খরচ জোগানোর জন্য তুই ট্যাক্সি চালিয়ে রোজগার করছিস। আর তোর পরিচয় তুই শিবা ড্রাইভার। দাদা, কেন তুমি অতীতের কথা মনে করাচ্ছ? অবিনাশ রোহন চাকরি পেলে কি আমার শিবা ড্রাইভার থাকবে? তুমি ঠিক কথাই বলছো মা, তুমি ঠিক কথাই বলছো। ও মামা তুমি দেখে নিও, আমাদের অবিনাশ একদিন বড় অফিসার হবে। দাদা দাদা অবিনাশ দাদা, আমার পরীক্ষার টাকার জোগাড় হয়েছে তো? অবিনাশ, আমি তোকে বলেছি না তো পরীক্ষার টাকা আমরা জোগাড় করতে পারবো না। শিবা ট্যাক্সি চালিয়ে কত টাকা রোজগার করবে? এই তো 4 মাস আগে তোকে 1 লক্ষ টাকা দিয়েছে। বাবা, আজকের মধ্যে আমার 2 লক্ষ টাকার দরকার, মানে 2 লাখ রুপিস। আর টাকা না দিলে আমি ফাইনাল পরীক্ষা দিতে পারবো না বাবা, আমার সব পরিশ্রম বেকার হয়ে যাবে। এই ভাই তুই এত চিন্তা করছিস কেন ভাই? তুই এত চিন্তা করছিস কেন? আরে তোর দাদা আছে রে ভাই, তোর দাদা আছে, তুই পরীক্ষা দিবি রে ভাই, তুই পরীক্ষা দিবি। কি করে পরীক্ষা দেবো দাদা? আজকে আমার 2 লক্ষ টাকা লাগবে, মানে এক্ষুনি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 2 লক্ষ টাকা এক্ষুনি দেবো। কিন্তু কি করে দিবি? কে দেবে তোকে? যেখান থেকে এনেই দেয় বাবা, নাহলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমি তোমার নিজের বড় ছেলে বাবা। তোর আপনের প্রশ্ন নয়, তুই পরিস্থিতি একটু বোঝার চেষ্টা কর। আমার কিচ্ছু বোঝার দরকার নেই। তোমরা যদি টাকা দিতে না পারবে তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর কি দরকার ছিল? মামা তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি তো অবিনাশের টাকা জোগাড় করে ফেলেছি। কিন্তু এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলি? সবার জানার দরকার। মা গো,
তুমি তোমার সন্তানের উপরে বিশ্বাস রাখতে পারছো না মা? কিন্তু শিবা, এত টাকা তুই কোথায় পেলি? গৌরচন্দ্রীকে না করে সত্যি কথাটা বলে দাও না দাদা। বল শিবা, এতগুলো টাকা কোথায় পেলি? শিবা, আমাকে বল এত টাকা কোথায় পেলি? বল শিবা, এতগুলো টাকা কোথায় পেলি? শিবা, আমাকে বল এত টাকা কোথায় পেলি? হ্যাঁ, আমি বলছি। টাকার জন্য আমি আমার ট্যাক্সিটা বিক্রি করে দিয়েছি। এই শিবা, এ তুই কি করেছিস? তুই কি করেছিস? ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে গেছিস তুই। যে ট্যাক্সি ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারিস না, তাকে তুই বিক্রি করে দিলি। মামা, তুমি কোনো কিছু চিন্তা করো না মামা। দেখে নাও মামা, তুমি দেখে নাও, আমাদের অবিনাশ চাকরি পেলে আমাদের সংসার সব অভাব তো মিটেই যায়। আমাকে বোঝাস না তুই। আরে নিজের মায়ের পেটে ভাইকে চেনে না। আরে এ তো মামা তো ভাই। আরে এ চাকরি করলে তোর কি লাভ হবে? দাদা, চিৎকার করে কি লাভ? শিবা তো ট্যাক্সি বিক্রি করে দিয়েছে। দোস্তরি, এখনো সময় আছে। শিবাকে বল টাকাটা ফেরত দে, ট্যাক্সিটা যেন ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ট্যাক্সি ফিরে নিয়ে আনলে অবিনাশ পরীক্ষা আরে দেবে। ও পরীক্ষা না দিলে শিবার কি ক্ষতি হয়ে যাবে? ছেলে মানুষই করো না, 2 লক্ষ টাকার জন্য অবিনাশের পড়া আটকে যাবে। থাক পিসিমা, আমার আর টাকার দরকার নেই, আর পড়াশোনার দরকার নেই। এই অবিনাশের সবাই বিনাশ চায়, কিন্তু আমিও সবার সর্বনাশ করে ছেড়ে দেব। আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব। ভাই, তুই আমাদের ছেড়ে কোথায় যাবি রে ভাই? তুই কোথায় যাবি? তুই কি জানিস না ভাই, জানিস না তোকে নিয়ে আমার কত স্বপ্ন রে ভাই, কত স্বপ্ন। তাছাড়া তুই চাকরি পেলে মামা তোকে নিয়ে সবার কাছে কত গর্ব করবে। এই দেখ ভাই, এই দেখ, তোর সাথে কথা বলতে তো সময় চলে যাচ্ছে। এদিকে আমাদের ছোট ভাই রোহনের আসার সময় হয়ে গেছে। জানো মামা, জানো আমাদের রোহন এই মামাকে মানুষকে ভালোবাসে। হয়তো সে এসে এক্ষুনি বলবে, এই জন্মভূমি মাটি আর আমার কাছে দুই সমান। জন্মভূমি মাটি আর আমার দুই সমান। জন্মভূমি মাটি আর আমার দুই সমান। পিতা আমার গুরু দাদা ভগবান, পিতা দাদা ভগবান। মা গো মা, তুমি আমার ভগবতী মা। তুমি আমার ভগবতী মা। শুধু বড় ছেলেকে নিয়ে বাবা গর্ব করবে না, এবারে ছোট ছেলে চাকরিটা ফর্মালিটার হাতে নিয়ে বাবাকে আরো গর্বিত করেছে। এখন আমি সাব ইন্সপেক্টর। বাবা রোহন, তুই আমার পরিবারটাকে বাঁচিয়ে দিলি রে বাবা, আমার পরিবারটাকে বাঁচিয়ে দিলি। শিবার ট্যাক্সিটা বিক্রি করেছে শুনে ভাবলাম আমাদের সংসারের রথটা বুঝি এইখানে আটকে গেল। বাবা, কিন্তু বাবা তুই চাকরিটা পেয়ে বড় উপকার করলি রে বাবা, বড় উপকার। এ সবই ভগবানের ইচ্ছা। আমার ভগবান তো তোমরা বেশি। এই রোহন, হ্যাঁ তোর মুখে এই খুশির নিচটা শুনে না আমার যে নাচতে ইচ্ছে করছে রে ভাই। তাই? হ্যাঁ, তোমরা তো সবাই আনন্দ করছো, কিন্তু ভগবান রূপী বদ্দা এক কোণে দাঁড়িয়ে চোখে জল ফেলছে। বদ্দা,
বর্দা আজকের এই আনন্দের দিনে তুমি কাঁদছো? কেন কাঁদবো না রে ভাই, কেন কাঁদবো না? আমরা আমরা যদি তোকে আর বেশি করে টাকা যোগান দিতে পারতাম রে বর্ধা, তাহলে তাহলে তুই আরো আরো বড় অফিসার হতে পারতিস রে ভাই। বর্ধা, আসলে কি জানিস ভাই, আমার সীমিত রোজগার তো ভুলিনি। ভুলিনি বর্দা, ভুলিনি। ছোটবেলার কোনো কথা আমি এখনো ভুলিনি। আমরা যখন স্কুলে যেতাম তখন তুমি পড়া ছেড়ে দিয়ে পয়সা জোগাড়ের জন্য তুমি গ্যারেজে কাজ করতে যেতে। আমাদের নতুন জামা প্যান্ট কিনে দিয়ে তুমি তালি মারা ছেড়ে জামা পরতে। আমাদের নতুন বুট জুতো কিনে দিয়ে তুমি খালি পায়ে হাঁটতে। সেসব দিনের কথা আমি ভুলবো কি করে গো বর্দা, আমি ভুলবো কি করে? এই শোনো ভাই, আজকের এই আনন্দ দিনে ওসব কথা বলতে নেই রে ভাই, ওসব কথা বলতে নেই। সব ঠাকুরের ইচ্ছা রে ভাই, সবই ঠাকুরের ইচ্ছা। আয় না ভাই, আয় না, আজকের এই আনন্দ দিনে আমরা আমরা নাচে গানে মেতে উঠি। আয় আসুক না ঝড় উঠুক তুফান বাড়ি, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আসুক না ঝড় উঠুক তুফান বাড়ি, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের প্রাণে, বাঁচবো ভালো থাকবো ধরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাঁচবো ভালো রাখবো ধরে, বাঁচবো ভালো রাখবো ধরে, লাল্লা লালা রাখবো ধরে। এই রোহন, হাত মুখ ধুয়ে ভেতরে খাবি চল। পিসি, না মানে আমি কি রে, কিছু বলবি? পিসি, একটা কথা বলতে আমি সাহস পাচ্ছি না, আর কথাটা না বললেও চলবে না। ওহো, কিন্তু কিন্তু না করে বলতো, কি বলবি বল। বর্দা, হ্যাঁ বর্দা, সঙ্গীতা নামে একটা মেয়েকে আমি ভালোবাসি। বল। একটা অ্যাক্সিডেন্ট, ওর বাবা মা দুজনেই মারা গেছে। সে কি? আর সেই অ্যাক্সিডেন্টে মেয়েটা দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেছে বাবা। কি আজ আর এই পৃথিবীতে আমি ছাড়া তার কেউ নেই গো বাবা, তার কেউ নেই। সর্বনাশ, তোকে সত্যি সত্যি মেয়েটাকে বিয়ে করে ফেলেছিস না? না 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 না, আমার উপরে দুজন দাদা থাকতে থাকতে আমি কি করে বিয়ে করি আরে বাবা? কোথায় আছে সেই মেয়েটা? সে বাইরে অপেক্ষা করছে বাবা। কি করেছিস রোহন? একটা অন্ধ মেয়েকে বাইরে দাঁড় করে রেখেছিস। পিসি। দাঁড়া, ওকে আমি ভেতরেই নিয়ে আসছি। যাও মা, হ্যাঁ, যাও, যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাবা, দাদা, আমি ট্রেনিং নিয়ে আসার সময় তোমাদের সবার জন্য আমি উপহার এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। বাবা, বাবা, এটা তোমার জন্য এনেছি। আমার জন্য আবার? হ্যাঁ বাবা, প্রচুর ঠান্ডা পড়েছে, তাই তোমার জন্য আমি শালটা এনেছি। থাক বাবা, থাক। হ্যাঁ, এটা তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, পড়ে দেখি। আরে থাক থাক ভাই থাক। আর এইটা হচ্ছে আমার বড়দা। এই হতো সবে তো চাকরি পেলি, এখনো বেতন পাসনি। কি দরকার ছিল সবার জন্য পোশাক কিনে নিয়ে আসার? এই রন, তুই নিজের হাতে বর্দকে শার্টটা পরিয়ে দে। এই মেজদা, এই কথা তুই কিন্তু একদম ঠিক বলেছিস। বড়দা, এটা তোমাকে এক্ষুনি পড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি পড়তে হবে। মেজদা, বোতাম দাও। এই, শোন, 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 আমি পরে করে নেবো আমার। এই হচ্ছে আমার বড়দা। থাক, থাক,
এই রন তোর পছন্দ আছে বড় শার্টটা হেভি হয়েছে হ্যাঁ এটা তুই ওপর তোকেও একেবারে হেভি মানাবে। আয় মা আয়। দেখে আয় মা দেখে আয়। না না মা, আমি ঠিক আছি। ঠিক আছে মা ঠিক আছে, তুই তো চোখে দেখতে পাস না, তাই এখানে দাঁড়িয়ে সবাইকে একসঙ্গে প্রণাম করে নে। যা মা যা যা যা। থাক না থাক থাক কি রে শিবা, আজ তুই নতুন পোশাকে? হ্যাঁ মা, রোহন বাড়ি আসার সময় দোকান থেকে বিশেষ করে আলাদাভাবে পছন্দ করে নিয়ে এসেছে। পিসি তোমার জন্যও এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর এইটা হচ্ছে ওটা কিন্তু আমি বলবো, আর ওটা হচ্ছে আমাদের টুকটুকে বৌমার জন্য। এই ঘর আজ আমার কাছে মন্দির। বাবা পিসি তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন এই সংসার মন্দিরে পূজারি হয়ে থাকতে পারি। সঙ্গীতা এসো এসো। থাক বাবা, থাক 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 মা, থাক থাক। কস্তুরী, দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটা বিশ্রামের ব্যবস্থা কর। না মামা, শুধু মা নয়, আমরা সবাই বাড়ির ভেতরে যাই। এসো। হ্যাঁ চল চল চল। আরে ভেতরে আরে আয় ভাই, চলে আয় চলে আয়, চলে আয়। আয় বাবা। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। চলো মালটা অন্ধ হলে কি হবে? যৌবনটা যেন একেবারে রসে ভরা মৌচা, কিন্তু আমি কি দু হাত ভরে মধু খাবো, চেটে পুটে খাবো ওই অন্ধ মেয়েটা যৌবন জোয়ারে আমি কামনার ঢেউ তুলব। ক্ষুধার্ত বাঘের মতন ওকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। সাই তুমি কোথায়? তুমি কোথায় সাই? তুমি কোথায়? দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল, আজও তো তোমার সঙ্গে আমার দেখা হলো না সাই। তবে তবে এই জন্মে কি তোমার সঙ্গে আর আমার কোনোদিনও দেখা হবে না? কিন্তু কিন্তু তোমার জন্য যে আমার জীবনটা আজ মরুভূমি হয়ে গেছে সাই, মরুভূমি হয়ে গেছে, মরুভূমি হয়ে মরুভূমি হয়ে গেছে। মনটা কাটা হয়ে গেছে, সব ফুল নেই, এত জল ঝরে গেছে, তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে। মনটা কাটা হয়ে গেছে, সব ফুল নেই, এত জল ঝরে গেছে, তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে মনটা।
তুই এখানে একা একা বসে কাঁদছিস কেন রে? মামা! থামা, কান্না থামা। বুঝেছি তুই সাইকেল এখনো ভুলতে পারছিস না। কি করে ভুলবো মামা? কি করে ভুলবো? আমার বাড়ির কুলদেবতার সামনে ও যে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, তাই তো এই জন্য যে আমার আর বিয়ে হবে না, কারোর স্ত্রী হতে পারবো না। কিন্তু অঞ্জলি, তার তো কোনো খোঁজ খবর নেই। কেন কেন তার জন্য অপেক্ষা করে চোখে জল ফেলছিস মা? কই, আমি কাঁদছি না তো মামা। আমার চোখে ফাঁকে দিতে পারবি না, কারণ ওই তারকেশ্বরের লালু আর এই চৌধুরীর বাড়ির লালু দুটোই কিন্তু সেরা। এই লালু কিন্তু কোনো বস্তা বাচ্চা আলু নয়। মামা, তুমি তো খুব মজার মানুষ। তা মামা, তুমি তো ব্যাচেলার, তোমার মামিটি কবে আসবে? তোর মামি কিন্তু খুব দামি। তাই? তাই আমার ভাগ্যে কবে শিখে ছেড়ে পড়বে কেউ জানে না। তাই? আরে কোনো মেয়ে তো আমাকে পছন্দই করে না। ভাগ্যের কি পরিহাস। ভাগ্যের ওই পরিহাসেই তো আজ আমার সর্বনাশ হলো মামা। বুঝেছি ভাগি, তোর মনের কষ্ট যন্ত্রণা বুঝতে পারছি, বাবা, কিন্তু আমার যে হাত পা বাঁধা, তাই তোর জন্য কিছু করতে পারলাম না। মামা, আমার ওই সরলা দিদির জন্য তোর স্বপ্নটা ভেঙে গেল। তার কথাই যে আমাকে চলতে হয় রে। পারলে তুই আমাকে ক্ষমা কর অঞ্জলি, ক্ষমা কর। মামা, ও মামা, মামা চলে যাও না, আমার কথাটা শোনো আমি কি বলছি। ও মামা, মামা যা, মামা তো চলে গেল, কিন্তু সাই, সাইকে আমাকে ক্ষমা করবি? ও কোথায় আছে, কেমন আছে, আমি তো কিছুই জানি না। তাই তো একটিবার আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সাই, সাই, তুমি কোথায়? তুমি কোথায়? অঞ্জলি, এত বছর পরও তুই সাইকে ভুলতে পারছিস না ভাই? বাবা! সাইকে ডেকে ডেকে তুই পাগল হচ্ছিস। বাবা! ওরে, তুই কি বুঝতে পারছিস না ওই সাইয়ের জন্য তোর এত বদনাম হলো যে কেউ তোকে বিয়ে করতে চাইছে না। পাড়া প্রতিবেশীরা সবাই বলছে তোর একবার মন্দিরে বিয়ে হয়েছিল, এ কথা শোনার পর কেউ তোকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কেউ না, কেউ না, কেউ। বাবা, বাবা, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি বাবা, এই স্বামীর সংসার সিঁদুর থেকে তুমি আমাকে মুক্তি দাও বাবা। ওরে পাগলি, তুই বিয়ে না করলে সবাই টিটকিরি করবে, মেয়ের বিয়ে দিতে পারিনি বলে লোকে আমায় উপহাস করবে। এই শুভঙ্কর চৌধুরী কি করে এসব সহ্য করবে? বল বল মা, বল কি করে সহ্য করবে? বাবা, বাবা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি বাবা, আমার এই ছোট্ট অনুরোধটুকু তুমি রাখো বাবা, আর আমি কিচ্ছু চাই না বাবা। হ্যাঁ হ্যাঁ, চাই না, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। তুই বিয়ে করতে রাজি না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ইট ইজ মাই ফাইনাল ডিসিশন। না বাবা, না, ও কথা তুমি বলো না বাবা। তাহলে তুই কথা দে, তুই আমার প্রস্তাবে রাজি? সেই ছোট্টবেলায় আমার মা মারা যাওয়ার পর আমি তো তোমারই আদেশ সর্বদা মাথা পেতে নিয়েছি বাবা। তাই তোমার ইচ্ছেই আমার ইচ্ছা, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তাই আজ আমি তোমার প্রস্তাবে রাজি বাবা। হ্যাঁ, আজ আমি রাজি। অঞ্জলি, আমি রাজি, আমি তোর অনেক আগে বিয়ে করা উচিত ছিল, তোর তো বিয়ের বয়স পেরিয়ে গেল। তুমি তো জানো সরলা, এর বিয়ের জন্য আমি কতটা টেনশনে আছি। সবাই আসছে, দেখছে, আর ক্যান্সেল হচ্ছে। সেম পজিশন, সেম প্রবলেম। আমারও কম টেনশন নেই, আমার যা টেনশন মোদি মমতারও এত টেনশন নেই। তুমি কি মনে করেছো অঞ্জলি বিয়ের সমস্যা এখনই সমাধান হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই অঞ্জলির বিয়ে নিশ্চয়ই হবে। তার মানে আমার দুই মেয়ে, আমার টোটাল সম্পত্তি দুভাগ করে অর্ধেক আমি এই অঞ্জলির নামে উইল করে দেবো। তখন তুমি দেখবে সরলা, এই কন্ডিশনে অনেক ছেলে আবার এই অঞ্জলিকে বিয়ে করতে রাজি হবে। হ্যাঁ হ্যাঁ, রাজি হবে। অনেক ছেলে রাজি হবে, তাহলে আমি যে পাজি হব মা। এই যে বেশ তো বাপের কথায় রং বদলে ফেলি, অর্ধেক সম্পত্তি নিয়ে বিয়ে করলে আমি কি পুরো আঙ্গুল? তুমি তো জানো মা, আমি ছোট থেকে কোনোদিন বাবার মুখের উপর কথা বলিনি। বাবা আমাকে এমন ভাবে জোর করলো যে ওই বিয়ের প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কাছে যে কোনো রাস্তা ছিল না মা। তুই কি জানিস তোর সব বিয়ের প্রস্তাব আমি ভেঙে দিয়েছি। আমার নাম সরলা, আমি সরল পথেই চলি আর সোজা কথা বলি।
তোর বাবার সিদ্ধান্তে সম্পত্তির লোভে কেউ না কেউ বিয়ে করতে রাজি হবে, তখন আমার সম্পত্তি দুভাগ হয়ে যাবে। না মা না, আমার সম্পত্তিরও ভাগ চাই না, আর আমি এ বিয়ে করতেও চাই না। ও মা, মা তুমি এ বিয়ে বন্ধ করে দাও মা। ও মা, আমি তোমার পায়ে ধরে কথা দিচ্ছি মা, আজ থেকে তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা মেনে চলবো। এ বিয়ে তুমি বন্ধ করে দাও মা, এ বিয়ে আমি করতে চাই না মা, এ বিয়ে আমি করতে চাই না। তাহলে যা হারামজাদি, তুই বাড়ির ভেতরে যা, যা বলছি তুই বাড়ির ভেতরে যা। যাক বাবা, এবার আমি নিশ্চিন্ত। মাম্মি, মাম্মি তুমি আমাকে রাস্তা দেখাও। মাম্মি তুমি আমাকে রাস্তা দেখাও। কি হয়েছে এলিনা? মাম্মি, প্রতীকের একটাই যে সে এখানে এসে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করবে। কি বলছিস তুই? মাম্মি, আমি তার সঙ্গে টাইম পাস করেছিলাম, আমি তাকে বিয়ে করতে চাই না, কিন্তু সে আমাকে পাগলের মতো ভালোবাসে। কি হলো মাম্মি, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? আমি যে কি বলবো সে বিষয় নিয়ে চিন্তা করছি। শোন, কানে কানে বলছি। ব্যাস, ও মাম্মি, এটা হলে আমাদের প্রবলেম একদম সলভ। এসো প্রতীক, এসো প্রতীক। কি হচ্ছে মাম্মি? কেমন আছেন কাকিমা? না কাকিমা, প্রতীক অনলি মামি, মামি বলে ডাকবে। মাম্মি, ও কে মাম্মি? প্রতীক, তোমার বিষয় মাম্মি সব কিছু জানে, কিন্তু তুমি তো মাম্মির বিষয় কিছু জানো না। মানে মাম্মি যা বলে সামনাসামনি বলে, তাই তো তোমার কথা বলাতে মাম্মির সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। জানো প্রতীক, খুব শীঘ্রই তুমি বর বেশে এই ঘরে আসবে। কি যে বলো? তবে বিয়েটা তুমি আমাকে করবে না, বিয়েটা করবে আমার দিদিকে। এসব তুমি কি বলছো? ভালোবেসেছি তোমাকে আর বিয়ে করবো তোমার দিদিকে? ও নো, নেভার। তুমি শান্ত হও প্রতীক, বুঝলি এলিনা? তোর দ্বারা কিচ্ছু হবে না। কোথায় শুরু আর কোথায় শেষ তুই কিচ্ছু জানিস না, আমি সব বুঝিয়ে বলছি প্রতীককে। বলুন। আরে বাবা, তুমি তো সত্যি সত্যি অঞ্জলিকে বিয়ে করবে না, মিথ্যে মিথ্যে কয়েকদিনের জন্য তুমি অঞ্জলির স্বামী হবে। কিন্তু তা কি করে সম্ভব? বিয়ে তো বিয়ে, বিয়ের আবার সত্যি মিথ্যা কি আছে? শোনো প্রতীক, তোমার হবু শ্বশুর তার অর্ধেক সম্পত্তি তার বড় মেয়ে অঞ্জলির স্বামীকে আর অর্ধেক ছোট মেয়ে এলিনার নামে উইল করে দিতে চায়। আমি চাই না কোনো বাইরের লোক আমার সম্পত্তি নিয়ে যাক। তুমি আমার অতি কাছে, তাই অঞ্জলির সঙ্গে বিয়ে নাটকটা করলে অর্ধেক সম্পত্তি তোমার হবে, পরে এলিনকে বিয়ে করলে পুরো সম্পত্তির মালিক হবে। না, কোনো পরিস্থিতিতে আমি অঞ্জলির স্বামী হতে পারবো না। এই এলিনাকে ছেড়ে আমি কাউকে স্ত্রী আসনে বসাতে পারবো না। ব্যাস। আরে বাবা, আর কয়েকদিন পরে তো তুমি এলিনের স্মৃতিতে সিঁদুর দেবে, তার সঙ্গে সংসার করবে। তুমি রাজি হয়ে যাও প্রতীক, তুমি রাজি হয়ে যাও। ও নো, নেভার। আমি গদ্দার সাথে একটা নারীকে খেলনা সাজিয়ে অন্য নারীকে দেবতা মন্দিরে প্রতিষ্ঠা করতে পারবো না। আরে বাবা, তোমার অসুবিধার কথা, পুরো সম্পত্তিটা আমাদের হাতে চলে এলে আমরা সারা জীবন খুঁজতে থাকতে পারবো। দরকার নেই আমার সে খুশি, দরকার নেই আমার, শুধু তোমাকে দরকার। এই এই তোমাকে পেয়ে গেলে আমি জীবনে সব খুশি পেয়ে যাবো। আমাকে তুমি পাবে না প্রতীক। মানে আমার সম্পত্তি দুভাগ হোক তা আমি চাই না, তাই আমার কথায় রাজি না হলে আমি তোমার সামনে আত্মহত্যা করব। ও স্টপ 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 ইট! তুমি আমার ভালোবাসাকে ব্ল্যাকমেল করছো, এসব প্রতারণা আমি করতে পারবো না। শোনো প্রতীক, তোমাকে তো আসল কথাটা বলতে ভুলে গেছি। অঞ্জলি তো ব্লাড ক্যান্সার, আর 2 মাস পরে সে মারা যাবে। তাই তোমার শ্বশুর তাকে অর্ধেক সম্পত্তি দেবে, আর এই 2 মাসের জন্য তুমি তাকে স্ত্রীর মর্যাদা দেবে। কিন্তু আমি যে মনে মনে এলিনাকে স্ত্রীর আসনে বসিয়ে ফেলেছি মাম্মি। তুমি রাজি হয়ে যাও প্রতীক, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার কন্ডিশনে রাজি না হলে আমি তোমার সামনে আত্মহত্যা করবই করব। ও মাই গড! তুমি আমাকে এত বড় পরীক্ষায় ফেলো না এলিনা? তুমি নিশ্চয়ই পাস করবে বাবা, তুমি শুধু এলিনের কথায় রাজি হয়ে যাও বাবা, এলিনের কথায় রাজি হয়ে যাও। আমি তোমার সামনে গলায় দড়ি দেব। আহা, তুমি আমার মেয়ের গালে চর মারলে। এই একটাই দুর্বলতা, ছোটবেলায় বাবা মাকে হারানোর পর আমি তোমাকেই ভালোবেসেছিলাম। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই, আর সেই তুমিই বলছো আমাকে ছেড়ে চলে যাবে। না এলিনা, এটা আমি মেনে নিতে পারবো না। শুধু তোমার জন্য, হ্যাঁ শুধু তোমার জন্য। তোমার প্রস্তাবে আমি রাজি, আমি রাজি।
শালা এই সুবর্ণ সুযোগ, সারা মালটাকে দেখার পর আমার সারা শরীরে শিহরণ জেগেছে। আমার নাম অবনা, আমি করবো সঙ্গীতের সর্বনাশ। সারা লোকে এক ঢিলে এক পাখি মারে, আমি এক ঢিলে তিনটে পাখি মারব। প্রথমত সঙ্গীতার সেক্সি মার্কা বডিটাকে আমার কামনের আগুন দিয়ে পুড়িয়ে মার। আর দ্বিতীয়ত একটা অন্ধ মেয়ে কোনোদিন আমাদের বাড়ির বউ হতে পারে না। লজ্জায় ঘৃণায় সে নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাবে। আর তৃতীয়ত আমার বর্দা আই মিন শিবার জামাটাকে খুঁটি সাজিয়ে শিবার ওপরে ধর্ষণের দোষ চাপিয়ে তাকে আমি বাড়ি ছাড়া হরে অবনারী, তোকে নিয়ে সর্দি থুড়ি ওরে খোকে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, আর বুলবুলিতে ধান খেয়েছে। হাত না দেবো কিসে? পালাতেই হবে। আমার সারা শরীরে আজ কলঙ্কের কালি লাগিয়ে দেওয়া হয়েছে। আমার ইজ্জত লুট করেছে এক শয়তান। একটা কুমারী মেয়ের ইজ্জত চলে যাবার পর তাতে আত্মহত্যা করা ছাড়ার কোনো গতি নেই। আত্মহত্যা মুক্তির পথ নয়। আমাকে শুধু একবার বল, কে তোর পবিত্র দেহে কলঙ্কের কালি লাগিয়ে দিয়েছে? আমি তো অন্ধ, সেই শয়তানটাকে দেখবো কি করে? কিন্তু তার শয়তানি নমুনা এই জামাটা রেখে গেছে। এই জামা তো রোহন শিবার জন্য এনেছিল। তবে কি শিবা না মা এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কস্তুরী দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা বল। কি বলবো দাদা, এই জামা দেখে আমি বোবা হয়ে গেছি। সঙ্গীতার কথা শুনে আমি পাথর হয়ে গেছি। শিবা যা এত নিচে নেমে গেছে এ আমি বিশ্বাস করতে পারছি না। আমিও ভাবতে পারছি না স্বর্গের দেবতা কি করে নরকে দানব হয়ে গেল, প্রভু রামচন্দ্র কি করে রাবণ হয়ে উঠলো। থাক, তোমাদের আর ব্যস্ত হওয়ার দরকার নেই। একটা অন্ধ মেয়ের জীবনটা আজ না হয় এখানে ইতি টানলাম।
আমি চললাম ওই ট্রেন লাইনে মাথা দিতে। না রে মা, না, আমি তোকে সে ভুল করতে দেবো না রে মা, সে ভুল করতে দেবো না। কিন্তু এই নষ্ট জীবন নিয়ে আমি কি করে বাঁচবো বলতে পারো? তুই বাঁচবি মা, তুই বাঁচবি। কেমন করে বাঁচবো? কোন মুখ নিয়ে আমি রোহনের সামনে গিয়ে দাঁড়াবো? যে মানুষটা আমার বাঁচার আলো দেখিয়েছিল, এ জীবনে আমি আর তার হতে পারলাম না। থাকবি মা, তুই থাকবি এইখানে, এই ঘরেই থাকবি, আমি তোকে কথা দিচ্ছি রে মা। কেমন করে থাকবো বাবা? বাসি ফুল কি কোনোদিনও দেবতার পূজা হয় নাকি? বাসি ফুলে গঙ্গা জল ছিটালে সে সতেজ টাটকা হয়ে যায়। খুশির খবর আছে মামা, খুশির খবর আছে মা, খুশির খবর। আজ আমাদের জীবনে একটা বড় আনন্দ দিন। আমাদের অবিনাশ পরীক্ষায় ভালোভাবে পাস করেছে। দেখে নিও মা, দেখে নিও মামা, অবিনাশ চাকরি পেলে আমাদের এই সংসারের সব কি হলো মা? তুমি কোনো কিছু বলছো না, চুপচাপ দাঁড়িয়ে আছো। মামা তুমিও চুপচাপ। সঙ্গীতা, সঙ্গীতা, সঙ্গীতা কি হচ্ছে? সঙ্গীতা তুমি কাঁদছো কেন? সঙ্গীতা কি হয়েছে? কি বলবো, কি করে বলবো? তুমি ভেবেছিলে আমি জানতে পারবো না, তাই না? কিন্তু তোমার প্রমাণটা যে আমার কাছে থেকে গেছে। প্রমাণ? কি বলছো তুমি? নেকা সাজতে চাইছো না? তোমার মতন অভিনেতাকে চিনতে আমার বাকি নেই। মা, ও মা, মা তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি হচ্ছে বলো? তাছাড়া সঙ্গীতা এসব কি বলে যাচ্ছে? ওর কোনো কথার মানে আমি বুঝতে পারছি না মা, ওর কোনো কথার মানে আমি বুঝতে পারছি না। চরিত্রহীন, বেঈমান। 25 বছর আগে এমন একটা কাজ করেছিলি যে আমাকে শুভঙ্কর চৌধুরীর বাড়ি ছাড়তে হয়েছিল। আজ এমন একটা কাজ করলে যে আমাকে দুনিয়া ছাড়তে হবে। এই, দাঁড়িয়ে আছিস কেন? মার, নিজের হাতে গলা টিপে আমাকে শেষ করে ফেল, শেষ করে ফেল। মা তুমি এসব কি বলে যাচ্ছ মা? এসবই আমার পড়া কপাল। মা, মামা, ও মামা, মামা তুমি আপাতত বলো না কি হচ্ছে? মামা বলো না, চুপচাপ দাঁড়িয়ে থেকে বলো। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার পায়ে পড়ছি মামা। ও মামা বলো না, মামা, ও মামা বলো না কি হচ্ছে? বলো না মামা, বলো। তাহলে এই জামাটা দেখ। জামা? এই জামা, এই জামাটা কার? কে পরেছিল? এই জামাটা তো আমার, আমি পরেছিলাম। কিন্তু কিন্তু জামাটা তো আমি আমার ঘরে রেখে। ব্যাস, তোকে আর কিচ্ছু বলতে হবে না। একটা অন্ধ মেয়েকে দেখে তোর বিবেকে একটু বাঁধলো না, তার উপর পাপ নজর দিতে শেষে তুই তার ইজ্জত নিয়ে নিলি। অন্য মেয়ের আবার মানিজ্জত? তোমাদের কাছে তো রাস্তার কাদামাটির সমান। বলো না, ও কথা তোমরা বলো না। তোমাদের এই কথাগুলো শোনার পর আমার চোখের সামনে আগামী পৃথিবীটা বদলে যাচ্ছে। আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আমার মাথাটা ঘুরছে। এই শিবাজ মরে যাবে, এই শিবাজ মরে যাবে, এই শিবাজ মরে যাবে। তোর মতো কুলাঙ্গারে মরে যাওয়া উচিত। ঠিক ঠিক তোর মা হওয়াকে। মা, মা তুমি কি করে বিশ্বাস করছো মা? আমি সঙ্গীতার সঙ্গে এই পাপ কাজ করেছি? তোর এই জামাটা দেখার পর কি করে অবিশ্বাস করব? একটা অন্ধ মেয়ের ইজ্জত নেওয়ার আগে তার কথাটা তুই একবার ভাবলি না? একবার ভাবলি না রোহনের কথাটা? যে মেয়েটাকে সে ভালোবেসে ঘরে এনেছিল, যাকে বিয়ে করে বলে সিদ্ধান্ত করেছিল, কি করে তাকে বেঁচে থাকতে থাকতে মেরে ফেললি? মামা, মামা শুধু তোমাদের কথা তোমরা বলে যাচ্ছ মামা। আমি এত বড় অপদার্থ, বেঈমান, চরিত্রহীন একটা মেয়ের ইজ্জত নেওয়া তো দূরের কথা মামা। আমি কোনোদিন কোনো মেয়ের মুখের দিকে তাকাই না মামা, আমি কোনোদিন কোনো মেয়ের মুখের দিকে তাকাই না, আমি কোনোদিন তাকাই না। ব্যাস, আর সবাই গাইতে হবে না। এ বাড়িতে আসার ফল আমি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এটা কলঙ্কিনী পরিচয় নিয়ে আমি কি করে বাঁচবো বলতে পারো? বাঁচবি, বাঁচবি রে মা, বাঁচবি। আমি তোকে বাঁচার রাস্তা দেখাবো। তো এইখানে একটু অপেক্ষা কর মা, এইখানে একটু অপেক্ষা কর, দেখ আমি কি করতে পারি। মা, ও মা, মা গো, এই পৃথিবীতে তোমার সন্তানকে কেউ না চিনলেও তুমি তো ভালো করে চেনো মা। এই পৃথিবীতে শ্রদ্ধা ছাড়া আমি কাউকে চিনি না মা, আমি কাউকে চিনি না। আর কোন মেয়ের উপরে আমার লোভ লালসা নেই মা। এরপরেও তুমি কি করে বিশ্বাস করছো মা? কি করে? সঙ্গীতা, সঙ্গীতা, বলো না সঙ্গীতা, বলো কি করলে তুমি বিশ্বাস করবে? বলো সঙ্গীতা, বলো কি করলে তুমি বিশ্বাস করবে? বলো। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না, কিচ্ছু না। থাক সঙ্গীতা, থাক। তোমার আর কোনো কিছু বলার দরকার নেই সঙ্গীতা,
কোনো কিছু বলার দরকার নেই। এই অপবাদ মাথায় নিয়ে তো আমি রোহনের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তার চেয়ে ভালো হবে আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। কি হয়েছে, কি হয়েছে দাদা? কেন তুমি মরবো বলছো? তুই আমাকে কোনো কিছু জিজ্ঞেস করিস না রে ভাই, কোনো কিছু জিজ্ঞেস করিস না। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না রে ভাই, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। কি হয়েছে বলো। আজ আমার ভগবানের মতন দাদা এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছে কেন সেটা আমাকে জানতে হবে। যে নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, আমাদের পড়িয়েছে, আমাদের মানুষের মতন মানুষ করেছে, তার বিপদের সমস্ত ঝড় আমি মাথা পেতে নেব, তবু আমার দেবতুল্য দাদার গায়ে একটু কাঁটার আঁচল লাগতে দেব না, কিছুতেই না, কিছুতে। পিসি তুমি বলো না কি হয়েছে। এই সঙ্গীতা তুমি কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না যে? কি বলবো, এই হতভাগাটা সঙ্গীতার ইজ্জত। এই পিসি, আমার দাদা কোনোদিন এ কাজ করতে পারে না, তোমরা শুধু শুধু তার নামে মিথ্যে বদনাম দিচ্ছ। কে কাকে বদনাম দিচ্ছে আর কে কাজ করেছে তার প্রমাণ পাওয়া গেছে। তোমরা ভুল প্রমাণ পেয়েছো। সত্যি বলছি পিসি, দাদা নয়, সঙ্গীতার ইজ্জত আমি নিয়েছি। আমি ওর জীবনটাকে একেবারে বরবাদ করে দিয়েছি। বাহ 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 বাহ, তুমি তোমার বড় ভাইকে বাঁচাতে চলে এলে, কিন্তু সে যে তার জামাটা আমার কাছে ছেড়ে গেছে। ইয়ে নাম মানে বর্দার জামাটা তো আমি পরেছিলাম। থাক ভাই থাক, তোর আর কোনো কিছু বলার দরকার নেই রে ভাই, কোনো কিছু বলার দরকার নেই। বর্দা প্রমাণ যখন হয়ে গেছে না বর্দা, তখন তো আমাকে স্বীকার করে নিতে হবে রে ভাই। আমি সঙ্গীতের জীবনটাকে অপবিত্র করে দিয়েছি। এই অপবিত্রকে তোকে এই পবিত্র করতে হবে। আমি সিঁদুর নিয়ে এসেছি, শিবা এখন সঙ্গীতাকে বিয়ে করবে। কি বললেন, কি বললেন আপনি? আপনার ভাগ্নে আমাকে শাঁখা সিঁদুর পরাবে? ভাড়া বেঁচেছিলাম তো ছোট ভাইকে, আর বিয়ে করবো কিনা বড় ভাইকে। আর কি করবি রে মা, ভাগ্যে তোর এইটাই লেখা আছে, তুই শিবার সঙ্গে সংসার করবি। না, আমার কারোর সঙ্গে সংসার করার দরকার নেই। আমি অন্যের হাতে শাঁখা সিঁদুর পরে রোহনের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কিছুতেই না, কিছুতেই। শিবা তোকে মুক্তির পথ দেখাবে মা। পিসি, রোহন ভালোবেসে একে ঘরে নিয়ে এসেছিল, কিন্তু একই ঘরে দাদা তাকে বিয়ে করে রাখবে কি করে? তোকে ব্যাপারে মাথা ঘামাতে হবে না, শিবা দোষ করেছে, শাস্তি সে পাবে। তুই এখান থেকে যা। তুমি ঠিক বলেছো বাবা, আমি এবারে সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। বর্দার বিপদে আমি বর্দার পাশে দাঁড়াতে পারলাম না। ঈশ্বর, আর বর্দাকে একটু দেখো ঈশ্বর, আর বর্দাকে একটু দেখো। নে শিবা, সিঁদুর পরা। না, আমি কোনো ধর্ষণকারী স্ত্রী হতে চাই না। আমি মুক্তি চাই, মুক্তি চাই, শিবা মুক্তি স্ত্রী হয়ে চাই। এই বাড়িতেই থাকবি। নে শিবা, সিঁদুর পরা। ও, এই অন্ধটাকে সবাই মিলে দয়া দেখাচ্ছ? দয়া দেখছেন আমি বুঝি না। নে শিবা, সিঁদুর পরা। নে ধর। আমি সঙ্গীতার সাথে রাগিয়ে দিলাম। কস্তুরী, দাদা, বৌমাকে নিয়ে ভেতরে চল। হয়ে যাচ্ছি। সত্য শিলুকাশ, কি বিচিত্র এই দেশ। অপরাধী জানিতে পারিল না কিবা তার অপরাধ, বিচার হইয়া গেল। আজ থেকে আমার পরিচয় বদলে গেল। আজ থেকে আমি হলাম কি সঙ্গীতার স্বামী। যে সঙ্গীতা কয়েকদিন পর আমার আদরের স্নেহের ছোট ভাইরাতে সিঁদুর পরার কথা ছিল, আজ আমি এত বড় ভাগ্যবান। আজ আমি নিজের হাতে তার স্মৃতি রাগিয়ে দিলাম। সন্তান!
তুমি দেখে যাও শ্রদ্ধা, তুমি দেখে যাও। আরে আমার একা দেখা হলো না শ্রদ্ধা, আরে আমার একা দেখা হলো না। আরে কি বলছো? তুমি এখানে একা দাঁড়িয়ে কাঁদছো? শরীরের ভেতরের ঘা কাউকে দেখানো যায় না রে ভাই বড়দা, কাউকে দেখানো যায় না। পরিস্থিতির চাপে পড়ে তোর এই পর্দা আর সবার কাছে অবিশ্বাস হয়ে গেল রে ভাই। কি বলছো বড়দা? তোর এই পর্দা। আরে তুমি কাঁদছো কেন বড়দা? ও বড়দা, আরে তুমি কাঁদছো কেন বলবে তো? ও বড়দা, বড়দা আমার কথা শুনে যাও বড়দা। ও নো নো, বড়দা যে কি বললো আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আমার সঙ্গীতা, আমার সঙ্গীতা কোথায় গেল? আমার সঙ্গীতা, যে সঙ্গীতাকে আমি আমার মনের ক্যানভাসে বসিয়েছি, সেই সঙ্গীতাকে না দেখে আমি এক মিনিটও থাকতে পারি না। কিন্তু সঙ্গীত প্রেম করবো তার উপায় নেই। বাড়িতে বাবা আছে, পিসি আছে, বড়দা আছে, কখন প্রেম করবো তার ভগবানই জানে। রোহন, এই দেখো আমার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর। সঙ্গীতা, সঙ্গীতা শাখা সিঁদুর পরলে তোমাকে কেমন মানায় সেটা আমাকে দেখানোর জন্য তুমি আগে থেকে পরে এসেছো, তাই না? তাহলে বলি শোন, বধূ রূপে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। এ বধূ বেশ তোমার জন্য নয়, এ তোমার বড়দার জন্য। মানে মানে তোমার বড়দা আমাকে এই শাখা সিঁদুর পরিয়েছে। আরে ইয়ার কি একটা সীমা আছে? আরে তুমি কার নামে কি আর কি করছো একবার চিন্তা করে দেখেছো? আরে কদিন পর সে তোমার ভাসুর হবে। ইয়ার কি নয় রোহন, যাকে তুমি দেবতা ভাবছো সে একটা শয়তান, সে আমার ইজ্জত নিয়েছে। আমার বর্দা নামে তুমি একটা বাজে কথা বলবে না, কারণ আমি আমার বর্দাকে ছোটবেলা থেকে চিনি। আমার বর্দা এত নিচে নামতে পারে না। আর কি করলে, আর কি করলে তুমি বিশ্বাস করবে? সব থেকে বড় প্রমাণ হলো তোমার আনা ওই জামাটা দিয়ে আমার মুখ বেঁধে দিয়েছিল। আমি আমি চিৎকার করে কাউকে ডাকতে পারিনি, কাউকে না, কাউকে না, কাউকে না না না, হে বাপ, কথা আমি কাকে বলবো? কি করে আমার মনকে আমি সান্ত্বনা দেবো যে আমার সঙ্গীতা, আজ আমার বর্দা, আমি হেরে গেলাম সঙ্গীতা। আজ আমি হেরে গেলাম। আর কেঁদে কোনো লাভ নেই রোহন, পরিস্থিতি আজ আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তাই তাই চোখের জল মুছে, বুকের যন্ত্রণাটাকে চেপে রেখে আমাকে তুমি ভুলে যাও রোহন, আমাকে তুমি ভুলে যাও, ভুলে যাও। আমি তোমাকে ভুলে যাবো সঙ্গীতা, আরে রোহনদার সঙ্গীতাকে ভুলে যাবে। তুমি বলে যাও সঙ্গীতা, আমি তোমাকে কি করে ভুলবো? তুমি এ কথা বলে যাও সঙ্গীতা। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারে বার। স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারে বার। সাথী রে চিরদিন তুমি যে আমার সাথী রে, চিরদিন তুমি যে আমার সাথী রে, চির
চিরদিন তুমি যে আমার সঙ্গীতা। সাই সাই তুমি কোথায় সাই? তুমি এসে দেখে যাও সাই, তোমার শ্রদ্ধা জন্যে দেওয়া শাখা পড়েছে, সিঁদুর পড়েছে। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না সাই। আমরা দুজনে শপথ করেছিলাম একই সাথে একই পথে চলবো, কিন্তু পরিস্থিতির চাপে আজ আমি হেরে গেলাম সাই। আজ আমি হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। পাশের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই জুড়ুয়া, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। এসো প্রতীক, এসো। দিদি, দিদি, বল কি হয়েছে? আজ তোর বাসর রাত, আর এই রাত মেয়েদের জীবনে একবার আসে। তুই আজ জামাই বাবুর কাছে প্রমাণ করে দিবি যে তুই হচ্ছিস স্ত্রী নাম্বার 1। তুই কিন্তু আজকাল খুব পাকা হয়ে গেছিস, খুব পাকা, তাই না? তুই জামাই বাবুকে এমন ভাবে আঁচলে বেঁধে রাখবি সে যেন কোথাও পালাতে না পারে, বুঝলি আমার মিষ্টি দিদি। আমার দুষ্টু বোন। জামাই বাবু, আরে ও জামাই বাবু, জামাই বাবু কমলা লেবু একা খেও না, আর জানলা দিয়ে আমার দিদিরা পালিয়ে যাবে, তুমি কিন্তু দেখতে পাবে না। বাই, গুড বাই। পাঁচে, পাঁচে। এই খাগ এসব পুরনো নিয়ম। কিন্তু স্বামীর পায়ের ধুলো নেওয়া তো স্ত্রীর কর্তব্য। আমি সব জানি, আর এও জানি যে তুমি ছোটবেলা একটা ছেলেকে ভালোবেসেছিলে। প্রতি মুহূর্তে তুমি তার কথা মনে করো, এখনো তাকে ভুলতে পারোনি। এ কথা কি সত্যি? কি হলো চুপ করে দাঁড়িয়ে থাকলে যে? ও সত্যি কথাটা স্বীকার করলে আমি তোমাকে ভুল বুঝবো, তাই না? আরে আরে তোমাদের প্রেম তো লাইলা মজনু চেয়েও পড়ে। তুমি যদি সব কথাই জানো তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞেস করছি এই কারণে, তোমার প্রেমিক সেই একজন না আরো অনেক? আমি তাকে ছোটবেলায় ভালোবাসতাম, কিন্তু এখন তো সে আমার কাছে অতীত, তাই সেই ভালোবাসার কথা বললে যে মহা পাপ হবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে তো আমিও পাপ করেছি, লোকে তো আমাকে মহাপাপী বলবে। তার মানে? মানে হ্যাঁ। আরে শালা, আমি তো প্রেমের রাজা। আমার সঙ্গে কত মেয়ের সম্পর্ক আছে তার কোনো হিসেব নেই, আর তুমি আমার কত নম্বর স্ত্রী সে কথা আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, দাম্পত্য জীবনে আমার বিষয়ে সবকিছু জানার পর তুমি আমার সাথে সংসার করতে পারবে? কেন পারবো না? বিয়ের আগে তুমি যতই পাপ করো না কেন, বিয়ের পর আমি তোমার ধর্মপত্নী। স্বামীকে পাপের পথ থেকে ফিরিয়ে আনা প্রকৃত স্ত্রীর কর্তব্য। তুমি হচ্ছে আমার স্বামী, আমার ইহকাল পরকালের দেবতা। আমি যতদিন বাঁচবো তোমারই সেবা করে যাবো। আরে তুমি তো 2 মাসও বাঁচবে না, কারণ
কারণ তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। কি বললে? কি বললে তুমি? আমার ব্লাড ক্যান্সার হয়েছে? এই এই তুমি বিশ্বাস করো আমি তো কোনোদিন রক্ত পরীক্ষাই করাইনি। হোয়াট? আচ্ছা কে বলেছে? কে বলেছে তোমাকে যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে? ও মাই গড, তোমাকে বিয়ে করে আমিও বেশি দিন বাঁচবো না। এসব তুমি কি বলছো? কেন বলবো না? শাস্ত্রে বলে স্বামী থেকে স্ত্রীর বয়স বেশি হলে স্বামী নাকি আয়ু কমে যায়। মিথ্যে কথা। দেখো দেখো আজ আমি তোমার দেওয়া শাখা পড়েছি, সিঁদুর পড়েছি, আমার মুখের দিকে তাকালে তোমার আয়ু কমবে না গো, বরং বাড়বে। ও নো নেভার। এই দেখো আমি কিন্তু তোমাকে সম্পত্তি লোভে বিয়ে করেছিলাম। আরে ও পরিষ্কার করে বলছি তোমাকে আমার 1% পছন্দ নয়। তোমার সাথে আমি সংসার করতেই পারবো না। আমার সঙ্গে সংসার করতে আমিও তোমাকে বাধ্য করব না। তুমি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করলেও আমি কিন্তু তোমাকে সারা জীবন স্বামী হিসেবেই মেনে নেব। সেরকম স্বামী স্ত্রীর মানে কি আছে? আরে তোমার বাবা তো আমার নামে 50% সম্পত্তি উইল করে দিয়েছে। দেখো আমি আমার টার্গেটটা পূরণ করেছি, কিন্তু আমি চাইছি তুমি কালকে আমাকে ডিভোর্স করবে। এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। দেখো দেখো তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা মেনে চলবো, কিন্তু কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বাবার মনে দুঃখ দিতে পারবো না। আমার বাবা যখন জানবে যে তার মেয়ের জীবনটা শুরু হওয়ার পূর্বেই ভেঙে চুরমার হয়ে গেছে, তাহলে আমার বাবা যে একটা মুহূর্ত শান্তিতে বাঁচতে পারবে না। তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে আমিও শান্তিতে বাঁচতে পারবো না। আমারও জীবনটা অশান্তির আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। তার চেয়ে ভালো হবে, হ্যাঁ তার চেয়ে ভালো হবে তুমি যদি আমাকে গলা টিপে শেষ করে দাও, তাহলে তাহলে তো তোমার জীবনে সুখ শান্তি সবকিছু ফিরে আসবে, তাই না? এই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো, আজ তুমি আমাকে কি হলো দাঁড়িয়ে আছো যে? এসো, এই এসো বলছি, আজ তুমি আমাকে গলা টিপে শেষ করে দাও, দাও শেষ করে দাও। আমি তোমাকে বাঁচতেও পারবো না আর আত্মহত্যা করতে বাধ্য করতেও পারবো না। শুধু শুধু তুমি আমাকে ডিভোর্স করবে, এটা আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথাটা তুমি শুনে রাখো প্রদীপ, তোমাকে ডিভোর্স করার কোনো প্রশ্নই নেই। আমি কিন্তু এমন ব্যবস্থা করব তুমি আমাকে ডিভোর্স করতে বাধ্য হবে। তার মানে? মানে এটা কি বলতো? মদ। তোমাকে আমার সাথে বসে মদ খেতে হবে। না না আমি মদ খেতে পারবো না। কেন পারবে না? তুমি তো কথা দিয়েছো ডিভোর্স ছাড়া আমি যা বলবো তুমি তাই করবে। এই দেখো বেশি নাকামি না করে না, দুধের গ্লাস থেকে দুধটা ফেলে দিয়ে মদের প্যাকটা কাটো কাটো। এই কেন বলছিস? না না এসব কাজ আমি কিছুতেই করতে পারবো না। দেখো আমিও তোমাকে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, দেখো এইসব মদ তুমি খাবে না। যতই অনুরোধ করো না কেন আমি কিন্তু শুনবো না। আর তুমি যদি আমার কথা না শুনো না আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এখানে মেরে তোমাকে আমি বেহুশ করে দেবো। চুপ করো, চুপ করো। তুমি আমাকে মেরে বেহুশ করে তুমি ওই মদটা খাওয়াতে পারবে, কিন্তু কিন্তু ডিভোর্স পেপারে তুমি আমাকে সই করাতে পারবে না। পারবো, আমি সব পারবো। তোর এই দেহটাকে বিক্রি করে আমি টাকা রোজগার করবো। কাল থেকে এক একটা পুরুষ তোর ঘরে ঢোকাবো। তার মানে? মানে মানে তোকে বেশ্যাবৃত্তি করতে আমি বাধ্য করাবো। বেশ্যা? তুমি হচ্ছে আমার স্বামী, আমার এই দেহটার উপর শুধু তোমারই অধিকার। তুমি যখন এই দেহটাকে পরপুরুষের কাছে বিক্রি করে দিতে চাইছো তখন আমি বাধা দেবো কেন? বরং স্ত্রী হিসেবে তোমার কথাকে সম্মান দিতে আমি তৈরি থাকবো, কিন্তু বুকের মধ্যে যদি তোমার বিন্দু মাত্র স্বামিত্ব বোধ থাকে তাহলে পরপুরুষ তোমার স্ত্রীকে স্পর্শ করলে তা তুমি কোনোদিনই সহ্য করতে পারবে না। তোমার মাথায় আগুন জ্বলবে, আগুন। হ্যাঁ প্রতীক, প্রতীক, হ্যাঁ আমার মুখের দিকে একটিবার দেখো না, দেখো দেখো আজ আমি তোমার দেওয়া শাখা পরেছি, সিঁদুর পরেছি। আজ কেমন আমি দেখো দেখো আমি কেমন সুন্দর করে বধূ রূপে সেজেছি। এই এই সত্যি কথা বলো না গো, আচ্ছা তুমি কি পারবে, তুমি কি পারবে তোমার স্ত্রীকে একটা ওই পরপুরুষের কাছে বিক্রি করে দিতে? আমি পারবো পারবো পারবো। কারণ সালামি একটা পাক্কা শয়তান। মিথ্যে বলছো, হ্যাঁ মিথ্যে বলছো, তুমি সব মিথ্যে কথা বলছো প্রতীক। কারণ মানুষের মুখ দেখলেই তো বোঝা যায় প্রতীক কে শয়তান আর কে ভগবান। আমি তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি প্রতীক। হ্যাঁ আমি জানি প্রতীক তোমার মন, তোমার ব্যবহার, তোমার চরিত্র কেমন আমি তো অনেকদিন আগে থেকে জানি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি প্রতীক নিশ্চয়ই তুমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো গো। ওগো আজ আমার একটাই অনুরোধ, আমি যেন তোমারই দেওয়া শাখা সিঁদুর পরে মরতে পারি। বন্ধ করো তোমার সব পাগলামি, না হলে আমার মতো বিশ্বাসঘাত করো যে হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যাবে।
বলো না প্রতীক, ও কথা তুমি বলো না। নাই বা হলো আমাদের বাসর রাত। পড়ে থাক না ওই দুধের গ্লাস, নিভে যাক মঙ্গল দ্বীপ। প্রতীক, প্রতীক, এই প্রতীক, ওঠো, ওঠো না, আমার মুখের দিকে একটিবার দেখো না গো, দেখো না। তুমিও কাঁদছো কেন? কাঁদছো বলো, তুমি কেন কাঁদছো প্রতীক? বলো না, তুমি কেন মোচো, চোখের জল মোচো বলছে, মোচো। আচ্ছা, মাথাটা ঠান্ডা করে আমি কি বলছি আমার কথাটা একটু মন দিয়ে শোনো তো। এসো, এইদিকে এসো বলছি। হ্যাঁ, এসো, এইখানে একটু মাথাটা ঠান্ডা করে বসো। বসো না, বসো। হ্যাঁ, ঠিক আছে। এই প্রতীক, আজ আমি তোমাকে কথা দিচ্ছি প্রতীক, আমাদের এইসব গোপন কথা কেউ কোনোদিনও জানতে পারবে না প্রতীক। অঞ্জলি, তুমি সত্যি বলছো তো? অঞ্জলি, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। অঞ্জলি, আমাকে তুমি একটু বিশ্বাস করো প্রতীক, অঞ্জলি, একটু বিশ্বাস করো। তাই এসো না প্রতীক, আজ সব কথা, হ্যাঁ, আজ সব কথা মন থেকে মুছে দিয়ে আজ রাতে ওই আকাশের চাঁদকে সাক্ষী রেখে আমরা দুজন হেসে খেলে কাটিয়ে দিই। ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসে, এই মধু জামিনী আগে তো আসে, মধু মন থাক না যোজনা ছুঁয়ে। ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। তারায় ভর রাতেরি আকাশ লাগে যেন ঝিকিমিকি সামিয়ানা। পথের কাটা রক্ত ঝরিয়ে কত প্রেম নূরে হলো গোছে না। যাচ্ছিল যাওয়া এই মনে আমার, যাচ্ছিল যাওয়া এই মনে আমার, সবই পেলাম আমি, সব হারিয়ে। ও চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এ রাতের সাক্ষী হয়ে। এই আজ আমার সঙ্গীতের বাসর, যে সঙ্গীত আমার হাতে রেখে বলেছিল, এই রন
এই রে, আমি যতদিন বাঁচবো তোমার হাতে হাত রেখে বাঁচবো রোহন। সেই সঙ্গীতা আছে আমার বর্দার ঘরে। ঈশ্বর, এত কষ্ট নিয়ে আমি বাঁচবো কি করে? না না, এ আমি কার কথা ভাবছি? আরে আমার সঙ্গীতা তো আজ আমার নয়, আচ্ছা আমার বর্দা। আরে তার কথা মুখে নিয়ে আসো, তার কথা আমি একদম ভাববো না, একদম না। রোহন ভাই, তুই মদ খাচ্ছিস? ও মহাপুরুষ, আনন্দে খাচ্ছি বর্দা, আনন্দে খাচ্ছি। আচ্ছা আমার বর্দার বাসুরা, আমার বৌদিকে দেখার পর আমার খুশিটা যে দ্বিগুণ বেড়ে গেছে। বর্দা বউ যখন বৌদি হয় সে তো আনন্দে মত পায় বর্দা, সে তো আনন্দে মত পায়। ওরে ভাই, তুই যে কত আনন্দে আছিস সেটা আমি ভালো করে জানি রে ভাই, সেটা আমি ভালো করে জানি। আরে তুমি যদি আমার নিজের ভাই হতে, তুমি যদি আমার নিজের ভাই হতে, তাহলে বুঝতে পারতে আমার কষ্টের কথা, জানতে পারতে আমার যন্ত্রণার কথা। আসলে তুমি তো একটা নিজেই উদ্বাস্তু রোহন। আরে তুমি যদি আমার রক্তের ভাই হতে, তাহলে তুমি কি আমার প্রেমিকার সাথে ভাব সম্পর্ক রাখতে পারতে? কোনদিনও তুমি চুপ কর, ওরে হতভাগা, তুই চুপ কর রে ভাই, চুপ কর, চুপ কর। আরে তুমি যদি আমার মায়ের পেটে ভাই হতে, আরে তুমি যদি আমার মায়ের পেটে ভাই হতে, তাহলে তুমি কি ভাইয়ের ভাবি স্ত্রীকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিতে পারতে? কোনদিনও তুমি পারতে না। হায় ভগবান, এরা আমাকে কেউ চিনতে পারলো না, কেউ না, কেউ না। হরে রোহন, সেদিন কি রামচন্দ্র লক্ষণের স্ত্রী উর্মিলার দিকে খারাপ নজর দিয়েছিল? লক্ষণ থাকতে থাকতে রামচন্দ্র কি উর্মিলার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল? বন্ধ করো, বন্ধ করো তোমার এই নাটক। নিজেকে রামচন্দ্র সবাই গাইছো তাই না? রামচন্দ্র আরে তোমাকে রামচন্দ্র বলে তোমার সঙ্গে 14 বছর বনবাসে যাবো বলে লক্ষণের মতো আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম। ভরতের মতো সারা জীবন তোমার পাদুকা পুজো করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু অনেক দেরিতে বুঝলাম তুমি রামায়ণে রামচন্দ্র, তুমি হচ্ছে ভাই বউয়ের উপরে পাপ নজর দেওয়া মহাভারতের দুর্যোধন। বলে যা, যা পারিস বলে যা রে ভাই, বলে যা। হরে রোহন, পাহাড়ে বাজ পড়লে কি পাহাড় কাউকে বলতে পারে? নদীতে জল মারলে কি নদী কাউকে দেখাতে পারে? পারে না রে ভাই, পারে না। তাই কারণ কোনো দোষ নেই রে ভাই, সব দোষ আমাদের ভাই, সব দোষ আমার, সব দোষ আমার। আরে যে নিজে দোষ, সে অপরকে দোষ দেয় কি করে? হ্যাঁ, অপরকে দোষ দেয় কি করে? আরে তোমার ওপরটা সুন্দর কিন্তু ভিতরটা কালো কুৎসি। ইচ্ছে করছে পায়ের জুতো করে তোমাকে চড়িয়ে দাও। মারে ভাই, মার দাবলি কেন? মার, জুতো মেরে মেরে আমাকে মেরে ফেলে ভাই, মেরে ফেল। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না রে ভাই, এই অভিশপ্ত জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না। আর মায়া কানা কাটতে হবে না।
কুমিরের আবার চোখে জল। এটাই তো আমার কর্মফল রে ভাই, এটাই তো আমার কর্মফল। তাই তো সবার চোখে আজ আমি অপবিত্র চরিত্রহীন পাপী হয়ে গেলাম রে ভাই। আজ আমি চরিত্রহীন পাপী হয়ে গেলাম। তুমি একটা চরিত্রহীন, আর এরকম চরিত্রহীন কাজ করার আগে তোমার বিবেক তোমাকে একবার বাধা দিল না। তোমার মনুষ্যত্ব একবার জেগে উঠলো না। আরে এত যদি তোমার কামনা রাখো, এতই যদি তোমার কামনা রাখো, তাহলে তোমার কামনার আগুনে বলে চলে তুমি কেন বেশ্যাখানায় চলে গেলে? কেন আমার সঙ্গীতার দিকে তুমি হাত বাড়ালে গো বর্দা? কেন বাড়ালে? ঈশ্বর, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ঈশ্বর, আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? তুমি আমাকে সারা শরীরে যন্ত্রণার পেরেকের মধ্যে দিয়ে তুমি যে আমাকে যীশু খ্রিস্ট বানিয়ে দিয়েছো বর্দা। এবার তুই আমার কথাটা শোন না ভাই। একদম একদম আর তোমাকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আমার সামনে থেকে চলে যাও। যাচ্ছি রে ভাই, যাচ্ছি। তবে তবে যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যাচ্ছি রে ভাই, শুধু একটা কথা বলে যাচ্ছি। ওই রাতের অন্ধকার বেশি দিন সত্যের সূর্যটাকে ঢেকে রাখতে পারবে না রে ভাই, পারবে না। একদিন তুই নিজেই দেখবি রে ভাই, ওই রাতের অন্ধকার সরে গিয়ে সত্যের সূর্যটা ঠিক উঠবে রে ভাই, উঠবে। আর সেদিন উঠবে, সেদিন তুই নিজেই জানতে পারবি রে ভাই তোর এই দাদা কে, তোর এই দাদা কে। আর যেদিন জানবি সেদিন তোর এই দাদা এই পৃথিবীতে থাকবে না রে ভাই। সেদিন তোর এই বর্দা আমার সামনে থেকে। আরে যে আমার ভালোবাসা আমার কাছ থেকে নিয়েছে সে আমার বর্দা নয়, যাও যাও যাও, তুমি কোন আমার সামনে চলে যাও। এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আরে যে আমার ভালোবাসা আমার কাছ থেকে নিয়ে গেছে বর্দা নয়, সে তো আমার নমস্কার এক কিন্তু কিন্তু সে আমাকে বলে গেলে আমি তাকে বলবো কি করে? মনে পড়ছে সেটা দিনের কথা, কত হাসি, কত আনন্দ, কত হোয়াটসঅ্যাপ, কত ফেসবুক, চোখ বুঝলে এখনো সব ঝাপসা মনে হয়। আমার সঙ্গে আমার হাতে হাত রেখে বলেছিল এই
এই যে আমি যতদিন বাঁচবো হাতে হাত রেখে বাঁচবো সেই সঙ্গীত আজ আমার মন করে আমার মন করে How it can live each party that doesn't pick up on the stage and then each no